আজকে আমি ট্রাভেল করব শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে, যেটা আজকে থেকে স্টার্ট হচ্ছে। দিয়েছি এখন সাঁতরাগাছি 1 নম্বর প্ল্যাটফর্মে। চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে, আর সাঁতরাগাছি স্টেশন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আজকে একসাথে 3টে বন্দে ভারত ছাড়ছে। একটা হচ্ছে সাঁতরাগাছি তাম্বারাম, শিয়ালদা বেনারস, আর একটা হচ্ছে হাওড়া আনন্দ বিহার। স্টেশনের ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে ইঞ্জিন দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আজকে কমার্শিয়াল রান নয়, আজকে ইনগ্রাল রানটা চলবে। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এটা ইনগ্রাল প্রোগ্রামটা পুরো কমপ্লিট করছে। সিঙ্গুর থেকে ভার্চুয়ালি এখানটা হচ্ছে। আপাতত আজকে এটা সাঁতরাগাছি থেকে ছাড়লেও এটা কিন্তু রেগুলারলি চলবে শিয়ালদা থেকে সোম, বুধ আর শনি। আমরা যারা শিয়ালদার দিকে থাকি বা শিয়ালদার আশেপাশে থাকি, আমাদের জন্য কিন্তু এই ট্রেনটা একটা বলবো বেস্ট অপশন হবে। এবার আমরা খুব ইজিলি বেনারস যেতে পারবো, যাওয়ার অপশানটা অনেকটা বেড়ে গেছে। আর ট্রেনের টাইমিংটাও খুব ভালো, একদম তোমরা ভোরের মধ্যে পৌঁছে যাবে বেনারসে। এই হচ্ছে এই ট্রেনের জেনারেল কোচ। কি অসাধারণ কালার কম্বিনেশন করেছে, ইয়েলো তার সাথে হালকা গ্রে। আর এই হচ্ছে উপরে রয়েছে এখানে ফ্যান, এখানে রয়েছে লাইট, তাছাড়া এখানে ওই রাখার জন্য র্যাকগুলো রয়েছে। আর এই হচ্ছে দুটো সিটের মাঝখানের গ্যাপটা। ওভারঅল কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু বেশ প্রিমিয়ামই লাগছে। নর্মাল স্লিপার ট্রেন থেকে তো অনেকটাই বেটার। কালারের দিক থেকেও কাজ করা হয়েছে যাতে অ্যাট্রাকটিভ লাগে। এদিকে সাইডে যে বসার জায়গাগুলো রয়েছে, উপরে ব্যাকপ্যাক রাখার জন্য রয়েছে। আর পুরো স্পেসটা হচ্ছে ঠিক এতটা। ঢুকলেই বাঁদিকে রয়েছে ডাস্টবিন, এখানে রয়েছে একটা বেসিন, জল তো পড়বেই, তাও একবার দেখে দিচ্ছে। এই যে জল, নিচে এখানে ডাস্টবিন রয়েছে আরেকটা। আর এই দিকে রয়েছে দুপাশে দুটো ওয়াশরুমগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়েস্টার্ন একটা বাথরুম, যেখানে বেসিন রয়েছে, নিচে এখানে রয়েছে ডাস্টবিন, এদিকে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, ফ্ল্যাশ রয়েছে, এখানে জেট স্প্রে রয়েছে, মগ, কল, মোটামুটি সবই রয়েছে। ফায়ার এক্সটিংগুইশার, এখানে রয়েছে একটা টকব্যাক ফেসিলিটিস, যেখানে তোমরা প্রেস করে ড্রাইভারের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবে। আর এটা কিন্তু জেনারেলি থাকে বন্দে ভারতে, বাট এখন দেখছি অমৃত ভারতের ওটা রয়েছে। যেহেতু আজ ইনাগুরাল হচ্ছে, সেই কারণে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে। এবার তোমাদেরকে দেখাবো একটা স্লিপার কোচ। স্লিপার কোচের ভেতরে ঢুকলেই সিমিলারভাবে এখানে রয়েছে একটা বেসিন, নিচে রয়েছে ডাস্টবিন, এদিকে উল্টো দিকেও রয়েছে ডাস্টবিন। এখানেও তোমরা টকব্যাক ফেসিলিটিসটা পেয়ে যাবে। এখানে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, পাশে রয়েছে দুটো বাথরুমটা আমি পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে স্লিপার কোচ, যার এই হচ্ছে সাইড লোয়ারটা, আর এই হচ্ছে সাইড আপার। এই দিকটা রয়েছে যেরকমভাবে থাকে আর কি, মিডিল রয়েছে, লোয়ার রয়েছে, আপার রয়েছে। কালারও মোটামুটি সেমই রয়েছে। এছাড়াও এখানে একটা মিরর রয়েছে, এখানে কিছু রাখার জন্য এইটা রয়েছে, জলের বোতল রাখার জন্য জায়গা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। তাছাড়াও এখানে একটা মোবাইল চার্জে দেওয়ার জন্য ইউএসবি কেবিলের পয়েন্ট করা আছে, একটা টাইপ সি করা রয়েছে। এটা খুব ভালো একটা জিনিস করেছে, আমার পার্সোনালি খুব ভালো লাগলো এই জিনিসটা প্রত্যেকটা জায়গাতে। এছাড়াও এখানে একটা 110 ভোল্টের চার্জ দেওয়ার মতো পয়েন্ট করা রয়েছে। আর এদিকটা রয়েছে সাইড আপার, সাইড লোয়ার, প্রত্যেকটাতেই কিন্তু জল রাখার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। মিডিলের গ্যাপটা হচ্ছে এরকম, খুব সুন্দর লাগছে কিন্তু কালারফুল, এত সুন্দর অ্যাট্রাকটিভ, একদম চোখ টানছে পুরো। আর উপরে এরকম ফ্যান রয়েছে 3টে। এখানে লেখা রয়েছে ভারতীয় রেলমে স্বাগত হ্যায়। এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা। আর এই হচ্ছে পুরো কম্পার্টমেন্টটা, এটা রয়েছে স্লিপার। দুপাশে রয়েছে দুটো ওয়াশরুম, তো চলো একটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে স্লিপারের ওয়াশরুম, যেখানে বেসিন রয়েছে, এখানে সোফ রয়েছে। আর ওভারঅল চারপাশটা হচ্ছে এরকম, যেখানে জেট স্প্রে থেকে শুরু করে কল সবই রয়েছে। আর এই দিকটা রয়েছে ওয়েস্টার্ন কোমোড, তার সাথে জেট স্প্রে, কল, মগ। এদিকে রয়েছে বেসিন, আর নিচে রয়েছে ডাস্টবিন। আর দুটো কোচের মধ্যে এরকমভাবে কানেক্ট করা। আজকের দিনের জন্য এই ট্রেনটাকে পুরো কভার করে জার্নিটা শেয়ার করার জন্য এই পাস আমাদেরকে দেওয়া হয়েছে, যার জন্য আমরা আজকে ট্রাভেল করতে পারছি। কমার্শিয়াল রান চালু হলে তোমরা টিকিট কেটে ট্রাভেল করতে পারবে। ট্রেন ছাড়ার আগেই কিন্তু আমাদের খাবার চলে এসেছে। দাদা, যে কি আছে মেনুতে? হ্যাঁ, কি আছে? হাত कंगन को आरसी किया, पढ़ा लिखा को फारसी किया, फाड़ो और खाओ। आज खुशी का दिन है। चलिए, गाड़ी खुल रहा है रेल की तरफ से। নাম কি আপনার? আমার নাম বিদ্যাপতি মাহাতো। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার পুরুলিয়া। এর আগে কি কোনো অমৃত ভারতে চড়া হয়েছে? না না, এই তো আজকেই প্রথম। আমাদের মতো আপনিও প্রথম? আরে আপনি আমার প্রথম প্যাসেঞ্জার। আরে বাপ রে।
ঘড়িতে সময় এখন প্রায় 3:21 আর আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন থেকে। এরপরে দাঁড়াবে আই গেস দুর্গাপুরে গিয়ে। টাটা। এই এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ সবকটা অমৃত ভারত একসাথে ছেড়ে দিয়েছে। আমরা যেতে যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর ওইদিকে যাচ্ছে 4 নাম্বার থেকে, তার পাশে রয়েছে 8 নাম্বারেও। ও দারুণ দারুণ। এই বেরিয়ে যাচ্ছে সাঁতরাগাছি তাম্বরম, এটাও অমৃত ভারত। ও কি সুন্দর লাগছে কার্ভটায়, দুর্দান্ত দুর্দান্ত। সাথে একটু রোদটা পড়েছে আর এরকম ফুল দিয়ে সাজানো, অসাধারণ লাগছে। আর ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু টিটি স্যার চলে এসেছেন। আমাদের পাস থেকে এখন এন্ট্রি করা হচ্ছে। आपको कैसा लग रहा है? हमको ऐसे लग रहा है जैसे हर रोज लगता है। हम लोग तो पुराना हो गया था हम लोग। साधारण लोगों के लिए साधारण के अच्छे, ठीक हाँ। ठाक होगा, क्योंकि सियालदह से तो बनारस का बहुत बड़ा ट्रेन ही नहीं मिलता ट्रेन है। नहीं है जी, बिल्कुल ट्रेन नहीं है। পাস থেকে আমরা ক্রস করছি পুরনো অমৃত ভারতকে। আমরা এখন ক্রস করছি SMVT বেঙ্গালুরু অমৃত ভারতকে। ট্রেন এখন ক্রস করছে ডানকুনি। ডানকুনিতে এসে ট্রেন দাঁড়ালো। অন্য দিনগুলোতে কিন্তু ডানকুনিতে দাঁড়াবে না, ডিরেক্টলি একদম দুর্গাপুরে পৌঁছে যাবে। ডানকুনি থেকে ফাইনালি ছেড়ে দিল আমাদের ট্রেন, এখন বেরিয়ে যাচ্ছে দুর্গাপুরের উদ্দেশ্যে। ডানকুনি ক্রস করে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে, আর ট্রেনের এখন স্পিড দেখো 128, 129 এরকমই রয়েছে। আস্তে আস্তে গতি কিন্তু বাড়ছে, আর যত ফুল দেওয়া ছিল ফুলগুলো সব ছিঁড়ে ছিঁড়ে স্পিডের জন্য একদম পুরো ভেতরে ঢুকে যাচ্ছে। দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখন শক্তিগড় ক্রস করছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দুর্গাপুরের উদ্দেশ্যে। আর এই ট্রেনের কমার্শিয়াল রান কিন্তু স্টার্ট হয়ে যাবে 24শে জানুয়ারি থেকে। IRCTC-তে তোমরা টিকিট পেয়ে যাবে। এই ট্রেনে স্লিপারের ভাড়া হচ্ছে 425 টাকা। শিয়ালদা থেকে ছাড়বে 7:30-এ সোম, বুধ আর শনিবার, আর এটা বারাণসী গিয়ে পৌঁছাবে পরের দিন সকাল 7:20-তে। প্রচুর মানুষ এসেছে ট্রেনটাকে দেখবে বলে। ফাইনালি চলে আসলাম আমাদের এই ট্রেনের ফার্স্ট হল, সেটা হচ্ছে এই দুর্গাপুর। নর্মালি শিয়ালদা থেকে ছাড়ার পর প্রথমেই ট্রেন এসে দাঁড়াবে এই দুর্গাপুর স্টেশনে। এখন অবধি ট্রেনের স্পিডও বেশ ভালো রয়েছে, আর ট্রেন কিন্তু খুব স্মুথ, এত স্পিডের মধ্যেও কোনো অসুবিধা হচ্ছে না।
हर महादेव बाय बाय। যদিও আজকের টাইমটা একটু এদিক ওদিক রয়েছে, যেহেতু আজকে ইনাগুরেশন হচ্ছে, তার জন্য আজকের একদম পুরো এক্স্যাক্ট টাইম মেপে কিন্তু ট্রেন চলছে না। অন্যান্য দিনগুলোতে তোমরা যদি ট্রাভেল করো তাহলে ফার্স্ট হল হিসেবে থাকবে এই দুর্গাপুর। ট্রেন ফাইনালি ঢুকে গেল আসানসোল জংশনে। চলে এলাম আমাদের এই জার্নির সেকেন্ড হল্ট, যেটা হচ্ছে এই আসানসোল জংশনে। আর এখানেও মোটামুটি একটা 2-3 মিনিটের হল্ট রয়েছে। এর আগে আমরা ছিলাম দুর্গাপুরে, সেখান থেকে এখন চলে আসলাম এই আসানসোলে। তো তোমরা যদি কেউ উঠতে চাও এখান থেকেও কিন্তু উঠতে পারো। মোটামুটি টোটাল 6টা জায়গায় হল্ট রয়েছে। ঘড়িতে সময় এখন 7টা, আর আমাদের ডিনারও চলে এসেছে। আমরা কালকে জাস্ট মুর্শিদাবাদের ট্যুর করে ফিরেছি, মোটামুটি অনেক রাত হয়ে গেছিলো। তারপর আজকে সকালে আবার এই ট্রেন জার্নিটা কভার করবো বলে আবার সকাল সকাল উঠে চলে এসেছি। আর আমার সাথে রয়েছে তৃষা, এদিকে রয়েছে বিজিৎ আর সুনিতা। অনেক দিন পর একদম পুরো নতুন বছরের আজকে ট্যুর হচ্ছে, তাই না? নতুন বছরে নতুন ট্যুর, নতুন বছরে নতুন ট্রেন, সব একসাথে হচ্ছে, একদম জমে যাবে। সব নতুন। বেনারসের অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, বাট সামহাও পসিবল হচ্ছিল না। আমি অনেক ছিলাম, সেটা ঠিক আছে, হয়ে গেছে, এবার একসাথে হচ্ছে একদম। ওর যদি আগের ব্লগটা দেখে থাকো বেনারসে, তারপর আমার ব্লগটা দেখবে, কারণ আমার এটা লেটেস্ট ইনফরমেশন থাকবে। আমি তো ভিডিওই করছি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, সেই কারণে তোমাদেরকে খাবার আইদার তোমাদের সাথে নিয়ে যেতে হবে, অরেলস তোমরা মোটামুটি এই স্টেশনগুলোতে যেগুলো পাবে ওই নিয়েই কাজ চালাতে হবে। কারণ এখানে যেহেতু প্যান্ট্রি কার নেই, তাই খাবার অর্ডার করারও কোনো ব্যাপার নেই। ঘড়িতে সময় এখন 8টা 8। আমরা চলে আসলাম আমাদের থার্ড হল্ট, যেটা হচ্ছে মধুপুর জংশন। আর এই মধুপুর থেকে কিন্তু অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে, যেমন এখান থেকে তোমরা শিমুলতলা, গিরিটি এগুলো সব মোটামুটি ঘুরে নিতে পারো। এছাড়াও এখান থেকে এর পরেই রয়েছে জোসিডি জংশন, যেখানে এই ট্রেনটা কিন্তু দাঁড়াবে, সেখানেও কিন্তু অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে। তো তোমরা যারা বারাণসী যাবে না বাট এইখানে এই সব জায়গাগুলো ঘুরতে চাও, তাহলে কিন্তু যেতে পারো। তবে হ্যাঁ, এই ট্রেনটা যখন নর্মাল শিডিউলে চলবে সেক্ষেত্রে কিন্তু এখানে পৌঁছাবে প্রায় মাঝরাতের দিকে, ওই মোটামুটি ধরো রাত 1টা দিকে এসে এখানে পৌঁছাবে। যার এক্স্যাক্ট টাইমিং এখনও অবধি জানা নেই, তবে ওই ধরে নাও যদি শিয়ালদা থেকে যদি 7:30টায় ছাড়ে, মোটামুটি 12টা 11:30 12টার পরেই কিন্তু এইসব জায়গায় পৌঁছাবে। ঘড়িতে সময় এখন 8:52, আর আমরা চলে আসলাম জেসিডি জাংশনে। এটাই কিন্তু আমাদের 4 নম্বর হল্ট। আর এরপরে আমরা চলে যাব ডিরেক্ট পাটনা জাংশনে। এর মাঝখানে আর কোথাও ট্রেন দাঁড়াবে না। তোমাদের অলরেডি বলেছি ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, সেই কারণে খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হলেও হতে পারে। তখন অবধি তো চা ফা কিছু পাইনি, লাঞ্চ আর ডিনারটাই ছিল। ডিনার আমাদেরকে অলরেডি দিয়ে গেছে, এবার চাটা পাশের এই দোকান থেকে গিয়ে নিয়ে নিলাম। বাকি এতক্ষণ অবধি যে কটা জায়গায় দাঁড়িয়ে আসানসোল, দুর্গাপুর, কোথাও সেরকম কিছু পাইনি। এখন এসে জেসিডিতে চাটা পেলাম, এখন চাটা খাবো, কারণ চা না খেলে সারাদিন একদমই থাকা যায় না। তো চলো এখন চাটাকে এনজয় করি। আর ডিনার চলে এসছে। ডিনারে কি কি রয়েছে তোমাদেরকে একবার বলে দিই। ডিনারে রয়েছে রাইস, তার সাথে রয়েছে ডাল, এখানে রয়েছে একটা ভেজ তরকারি, এখানে দিয়েছে 2টো মিষ্টি, আর এখানে রয়েছে আচার। ঘড়িতে বাজে এখন প্রায় 12:38, আর আমরা এসে পৌঁছালাম পাটনা জাংশনে। এটা হচ্ছে 5 নাম্বার হল্ট আমাদের। এরপরে আবার প্রায় 200 কিলোমিটারের পর গিয়ে দাঁড়াবে দীনদয়াল উপাধ্যায়তে, তারপরে পৌঁছে যাবে একদম কাশিতে। এখন ঘড়িতে বাজে প্রায় 12:40 মতো। এইদিকে কিন্তু কুয়াশার পরিমাণ অনেকটাই বেশি, দেখতেই পাচ্ছ, সব কিছু পুরো ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে রয়েছে, ঠান্ডাও কিন্তু বেশ অনেকটাই রয়েছে। আর পাটনাতে আসার পর এখানে কিন্তু এখন জল রিফিল হচ্ছে। তোলো তোলো, তুমি তোলো, ফাঁকা আছে, আমি দেখছি তো। ট্রেন ছেড়ে দিল পাটনা থেকে। আর এই হচ্ছে পুরো কোচের অবস্থা, মোটামুটি কেউই নেই, আমরা জাস্ট 4-5 জন আছি, তাছাড়া পুরো ট্রেনই ফাঁকা রয়েছে, কাউকে উঠতেও দেওয়া হয়নি। আর এই পাটনা বা বিহার লাইনে এসে যে ট্রেন এত ফাঁকা, মানে এটা দেখা পাওয়া এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। সবাই বাইরে থেকে ভাবছে যে এই ট্রেনটা এত ফাঁকা কেন হট করে, সবাই ওঠার চেষ্টা করছে, কিন্তু জিআরপি বা বাকি সবাই নামিয়ে দিচ্ছে, কারণ এটাতে তো আজকে কারো অ্যালাউ নেই। যাদের একমাত্র ভ্যালিড পাস রয়েছে তারাই এটাতে আজকে ট্রাভেল করতে পারবে। আমরা বারাণসীতে নামতে পারিনি, মাঝখানে এরকম একটা জায়গা দিয়ে এখন নেমে গেলাম।
সব দোষ বিজিতের। साथ कन्वा सतलुज एक्सप्रेस पर आ रही है। ফাইনালি চলে আসলাম বারাণসী স্টেশনের ঠিক বাইরে, আর এখন ঘড়িতে বাজে 5:20। এখন বাইরে থেকে একটা অটো নিয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও ভালো ভালো ট্রেন জার্নি দেখার জন্য অবশ্যই তার লোকাল এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করতে হবে।